ঈদে গার্মেন্টস শ্রমিকের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত। এবার কমবে কি ভয়াবহ যানজট? একসাথে ছুটি নয়, এবার ঈদে শ্রমিকদের জন্য আসছে নতুন নিয়ম। সরকার বলেছে এই সিদ্ধান্তেই বদলে যেতে পারে পুরো ঈদযাত্রা। কিন্তু শ্রমিকরা কি এতে খুশি, নাকি বাড়বে নতুন ভোগান্তি? পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসন্ন পবিত্র ঈদুল আজহার উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। এবার দেশের গার্মেন্টস কারখানাগুলো একসঙ্গে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সড়ক পরিবহন, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলেন, গত ঈদুল ফিতরে প্রায় সব গার্মেন্টস একই দিনে ছুটি দেওয়া হয়। এতে মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে ছিল সাধারণ মানুষ ও শ্রমিকেরা। সেই অভিজ্ঞতা থেকেই এবার নতুন পরিকল্পনা। সরকারের দাবি, ধাপে ধাপে ছুটি দিলে একদিনে অতিরিক্ত চাপ বাড়বে না সড়কে। এতে বাস, ট্রেন ও পশুবাহী ট্রাক সবকিছু চলাচল হবে তুলনামূলক স্বাভাবিক। শুধু তাই নয়, ঈদযাত্রা নিরাপদ করতে সারা দেশে পরিচালনা করা হচ্ছে ৬৯টি মোবাইল কোর্ট। মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন বাস্তবায়নে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। এছাড়া ঈদযাত্রা নিরাপদ করতে মাঠে থাকছে আরও বেশি ভ্রাম্যমাণ আদালত। বর্তমানে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে আরও ৫০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ঈদে ৭ দিন আগে থেকেই ঈদের পর ৩ দিন পর্যন্ত গুরুত্বপূর্ণ টোল প্লাজা ও যানজট প্রবণ এলাকায় মোতায়েন থাকবে বিজিবি। তবে প্রশ্ন উঠে এসেছে, এই সিদ্ধান্তে সত্যিই কি কমবে ভোগান্তি, নাকি শ্রমিকদের ছুটি কমে যাওয়ায় বাড়বে অসন্তোষ? অনেক শ্রমিক বলছেন, একসাথে ছুটি না হলে পরিবারের সঙ্গে সময় কম পাওয়া যাবে। আবার কেউ বলছেন, যদি রাস্তায় কষ্ট কমে তাহলে ধাপে ধাপে ছুটি ভালো সিদ্ধান্ত। এখন দেখার বিষয়, সরকারের এই নতুন পরিকল্পনা বাস্তবে কতটা সফল হয়। আপনি কি মনে করেন, ধাপে ধাপে গার্মেন্টস ছুটি দিলে কি সত্যিই যানজট কমবে, নাকি এতে শ্রমিকদের কষ্ট বাড়বে? আপনার মতামত কমেন্টে লিখুন। আর এমন গার্মেন্টস ও দেশের গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।